বৌমা বাড়ি আছো? হ্যাঁ, কে? আমি মনা ঘটক। তুমি বলেছিলে একটা পাত্র নিয়ে আসতে তোমার মেয়ের বিয়ের জন্য। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন বসুন। ছেলে তো দারুণ দেখতে, একদম নায়কের মতো হ্যান্ডসাম। তার বলা লাগে? তা কই তোমার মেয়েকে দেখাও। আগে জানি ছেলের সম্বন্ধে। তা তো অবশ্যই। তা বাবা, কি চাকরি করো? আমি তো চাকরি করি না, আমার নিজের বিজনেস আছে। কিসের বিজনেস করো? টি স্টল। টি স্টল? বাংলায় বলো। মানে চায়ের দোকান। চায়ের দোকানে কতই বা ইনকাম হয়? আপনি কি একটা ছেলে ধরে নিয়ে এসেছেন? এই ছেলে আমার পছন্দ না। আমি তো আপনাকে বিয়ে করব না, আপনার এই মেয়েকে। চুপ করো। ভালো ছেলে মানে চাকরি করে এমন ছেলে আনবে। চলো বাবা। আপনি সবকিছু জেনে বুঝে আমাকে আনতে আমার পারতেন। ভুল হয়ে গেছে, বুঝতে পারছি তুমি অপমানিত বোধ করছো। কি আর করা যাবে, চলুন। এই তো বৌমা, ভালো আছো? হ্যাঁ। এই পাত্র খুব ভালো ছেলে। ছেলে চাকরি করে তো? হ্যাঁ হ্যাঁ। বসুন বসুন। তো বাবা, তুমি কিসের চাকরি করো? আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। প্রাইভেট কোম্পানির চাকরি? সরকারি চাকরি না? না না, তুমি তো বলোনি বৌমা সরকারি চাকরি না কোম্পানির চাকরির ছেলে লাগবে। প্রাইভেট কোম্পানির চাকরি মানে আজ আছে তো কাল নেই। সেই কাক ভোরে বাড়ি থেকে যাবে আর কানারাতে বাড়ি ফিরবে, আর উল্টো পাল্টা হলে বস বকবে, মাইনে কাটবে। এমন জায়গায় মেয়েকে বিয়ে দেব না। দেখুন ঘটক মশাই, যদি ছেলে সরকারি চাকরি করে তাহলে আসবেন, নইলে আপনার আর আসতে হবে না। আমি অন্য ঘটক দেখে নেব। আমাকে আর একটা সুযোগ দাও বৌমা, ছেলে সরকারি চাকরি করে এমন পাত্র তোমাকে আমি দেখাবো। তাহলে আমরা এখন আসছি। আমার নাম মনা ঘটক, সরকারি চাকরির ছেলে লাগবে। হ্যাঁ, বৌমা বাড়িতে আছো? হ্যাঁ বলুন, ভালো আছেন? আপনি কি একা? না, আজ আমি একটি ছেলেকে এনেছি। ছেলে সরকারি চাকরি করে তো? সরকারি চাকরি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে। তাই নাকি? আসুন আসুন। কোথায় আপনার পাত্র? ডাকুন তাকে। বাবা অধীর, ঘরে এসো। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, আপনারা? হ্যাঁ ভালো আছি। তো বাবা, তোমার আসতে অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তাহলে তোমার মেয়েকে এবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, মারিয়া আয় তো। তোমার মেয়ের নাম কি মারিয়া? না, ওর নাম রিয়া। মা রিয়া বলে ডাকলাম। মারিয়া আয় তো। মুখটা নিচু কর। তো বাবা, তুমি কিসের চাকরি করো? ঘটকবাবু আপনাকে কিছু বলেনি? হ্যাঁ, কিছু বলেছে। তবুও তোমার সম্বন্ধে তুমি কিছু বলো। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করি। 10 কাঠা জমির উপর 3 তলা বাড়ি আছে, বাড়িতে কাজের লোক রাখা আছে, আর প্রত্যেকের একটি করে গাড়ি আছে, আর ব্যাংকে যা জমানো আছে আমাদের সন্তানদের চলে যাবে। আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। পরিবারে কে কে আছে? মা বাবা ভাই বোন 5 জনের সংসার, আর বিয়ে হলে একজন বাড়বে। তোমার আবার ভাই বোন আছে? হ্যাঁ, কেন কোনো অসুবিধা? না না, আমরা এক বাবার এক সন্তান খুঁজছিলাম তো, তাতে অসুবিধা নেই। তো বাবা, কিছু মনে না করো, তোমার বেতন কত? না না, আমার মনে করার কিছু নেই। আমার মাসিক বেতন 70-72 হাজার টাকা। ঘটক মশাই, আমার ছেলে পছন্দ। এতদিনে আপনি একটি মনের মতন পাত্র এনেছেন। আমার তো ছেলে পছন্দ, তোর মতামত কি? মা, এ তো বয়স্ক কাকু। তাতে কি হয়েছে, মাইনেটা তো দেখ। ঠিক আছে।
তোমার পছন্দই আমার পছন্দ, তো আমি কি আর তোমার কথা অমান্য করতে পারি? বাবা, তুমি আমার মেয়েকে কিছু জিজ্ঞাসা করতে চাও, করতে পারো। মেয়ের সাথে কথা বলার আগে পাত্রের কিছু দাবি আছে, সেটা আগে বলাই ভালো। হ্যাঁ, বলুন। এই ধরো 5 লক্ষ টাকা, 5 ভরি সোনা, আলমারি, পালঙ্গ ইত্যাদি দিয়ে ছেলের ঘর সাজিয়ে দেবে। যা দেবে সবই তোমার মেয়ের থাকবে। আপনার পাত্র তো পণ চাইছে। হ্যাঁ আপনি জানেন পণ চাওয়া আইনত অপরাধ। হ্যাঁ জানি, কিন্তু তোমরাও তো পণ চাইছো। আমরা পণ চাইছি কই? কেন? ছেলে সরকারি চাকরি লাগবে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, ছেলে সুন্দর হতে হবে, একা হতে হবে, এগুলো কি পণ চাওয়ার মতো নয়? এগুলো না থাকলে মেয়েকে বিয়ে দেবে না। বলো তো, এটা কি পণ চাওয়ার কোনো অংশে কম? ভাবো, যদি তোমার একটা ছেলে থাকতো, সে যদি সরকারি চাকরি না করতো, মেয়ে দেখতে গিয়ে সে যদি তোমার মতো কারো দ্বারা অপমানিত হতো, তাহলে তোমার কেমন লাগতো? তুমি মা হয়ে সহ্য করতে পারতে? ঘটক মশাই, আপনি জানতেন এদের মানসিকতা এমন মনের, তবু আমাকে এখানে থাক। আর আপনাকে বলি, আপনি কি চান? মেয়ে সুখে থাকুক? সুখ কি টাকা দিয়ে কেনা যায়? মেয়ের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না, নির্ভর করে একজন দায়িত্ববান কেয়ারিং ভালো স্বামীর উপর। যারা সরকারি চাকরি করে না, তারা কি সুখে নেই? আপনার এমন মানসিকতা পাল্টান, সমাজের জন্য ভালো হবে।